আজ ইনশাল্লাহ আপনাদের নিয়ে যাচ্ছি সৌদি আরবের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক শহর তায়েফে। মক্কা থেকে খুব ভোরেই আমরা রওনা দিয়েছি। পুরো যাত্রাপথে আপনাদের দেখাবো পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং তায়েফের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো। মক্কা থেকে তায়েফ যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্যাক্সি ভাড়া করা। আমরা নিয়েছি 5 সিটের একটি ট্যাক্সি, যার ভাড়া 150 সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 4950 টাকা। এই ভাড়ার মধ্যেই চালক আমাদের তায়েফের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবেন। এরপর ফেরার পথে মিকাতে নিয়ে যাবেন, সেখান থেকে আবার ইহরাম নিয়ত বেঁধে আমরা মক্কায় ফিরে যাব। আপনারা যদি পরিবার বা বন্ধুদের নিয়ে যান তাহলে 7 সিটের বড় গাড়িও নিতে পারবেন। সাধারণত এসব গাড়ির ভাড়া 250 থেকে 300 সৌদি রিয়াল পর্যন্ত চাওয়া হয়, তবে একটু সময় নিয়ে দরদাম করলে অনেক ক্ষেত্রেই 220 থেকে 250 রিয়ালের মধ্যে পাওয়া যায়। এই সড়কগুলো খুবই উন্নত এবং নিরাপদ। রাস্তার প্রতিটি বাঁক এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও যাত্রা বেশ আরামদায়ক লাগে, তাই পুরো পথটাই উপভোগ করার মতো। এখন আমরা ধীরে ধীরে মক্কা শহর ছেড়ে পাহাড়ি সড়কে উঠে এসেছি। দেখুন চারপাশের দৃশ্য কি দারুণ! যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ বদলে যাচ্ছে। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা। মনে হবে যেন অন্য এক সৌদি আরবে চলে এসেছেন। তায়েফকে অনেকেই সৌদি আরবের গ্রীষ্মকালীন শহর বলে থাকেন, কারণ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে আবহাওয়া তুলনামূলক শীতল ও মনোরম। গরমের সময় সৌদি আরবের বিভিন্ন শহর থেকে অনেক মানুষ পরিবার নিয়ে তায়েফে বেড়াতে আসেন। তায়েফ শুধু সুন্দর প্রকৃতির জন্য নয়, ইসলামের ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন, যদিও সেই সফরে তাকে অনেক কষ্ট ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। তবু তিনি মানুষের জন্য আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। তার সেই ধৈর্য, ক্ষমা ও মহান চরিত্র আজও পুরো মুসলিম উম্মার জন্য এক অনন্য শিক্ষা। আজকের এই ভ্রমণে আমরা শুধু দর্শনীয় স্থানই দেখব না, বরং তায়েফের ইতিহাস, সংস্কৃতি এবং এখানকার কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পথিমধ্যে আমাদের ট্যাক্সি চালক গাড়িতে জ্বালানি নিচ্ছেন। সৌদি আরবের সড়কগুলোতে দীর্ঘ দূরত্ব ভ্রমণের আগে অনেক চালকেই নিরাপদে পুরো যাত্রা শেষ করার জন্য ট্যাঙ্ক ভরে নেন। এখানকার ফুয়েল স্টেশনগুলো খুবই আধুনিক ও পরিচ্ছন্ন। সামনে অপেক্ষা করছে আরও অনেক সুন্দর পাহাড়ি রাস্তা আর ইসলামের ইতিহাসে সমৃদ্ধ কিছু গুরুত্বপূর্ণ স্থান। যাওয়ার পথের চারপাশের দৃশ্য এখন একবারেই বদলে গিয়েছে। যত সামনে এগোচ্ছি ততই চোখে পড়ছে বিশাল পাহাড়, গভীর উপত্যকা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। মনে হচ্ছে যেন সৌদি আরবের আরেকটি রূপ দেখছি। দেখুন রাস্তার দুই পাশের পাহাড়গুলা কত সুন্দরভাবে কেটে এই সড়ক তৈরি করা হয়েছে। পাহাড়ি রাস্তা হলেও ড্রাইভিং খুবই আরামদায়ক। পুরো পথ জুড়ে রয়েছে নিরাপত্তা ব্যারিয়ার,
সাইনবোর্ড এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা। তায়েফ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উঁচুতে অবস্থিত। এই কারণে এখানকার আবহাওয়া মক্কার তুলনায় অনেকটা শীতল। বিশেষ করে গ্রীষ্মকালে এই পার্থক্য আরও বেশি অনুভব করা যায়। তাই সৌদি আরবের মানুষ ছুটির সময় পরিবার নিয়ে তায়েফে ঘুরতে আসতে খুবই পছন্দ করেন। পথে যেতে যেতে অনেক ছোট ছোট পাহাড়ি গ্রাম, খেজুর গাছ আর সবুজের ছোঁয়াও চোখে পড়ে। মরুভূমির দেশ হয়েও তায়েফের এই দৃশ্য সত্যি অবাক করার মতো। আমার আজকের পরিকল্পনা হলো তায়েফের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা। প্রতিটি জায়গার ইতিহাস এবং গুরুত্ব আপনাদের সঙ্গে সহজ ভাষায় ভাগ করে নেওয়ার চেষ্টা করব, যাতে শুধু দৃশ্যই নয়, এই সফর থেকে নতুন কিছু জানতেও পারেন। তায়েফের নাম শুনলেই অনেকের মনে প্রথমে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক সফরের কথা। তবে এই শহরের আরেকটি পরিচয় রয়েছে। এটি সৌদি আরবের অন্যতম কৃষি অঞ্চল। এখানকার গোলাপ, আঙ্গুর, ডালিম, ডুমুর এবং বিভিন্ন মৌসুমি ফল বেশ জনপ্রিয়। বিশেষ করে তায়েফের গোলাপ থেকে তৈরি আতর ও সুগন্ধি বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। আমরা এখন পাহাড়ি পথ ধরে এগিয়ে চলছি। সামনে অপেক্ষা করছে আল হাদা এলাকার মনোমুগ্ধকর দৃশ্য, ঐতিহাসিক আঙুর বাগান এবং আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে যাচ্ছি। একটি বিষয় নিশ্চয় লক্ষ্য করছেন, এই পুরো রাস্তা জুড়ে পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোথাও অপ্রয়োজনীয় ময়লা বা বিশৃঙ্খলা চোখে পড়েনি। পাহাড়ি এলাকায় এমন সুন্দর পরিবেশ সত্যি প্রশংসার দাবিদার। তায়েফের আরেকটি বিশেষ পরিচয় হলো এখানকার কৃষি। তুলনামূলক ঠান্ডা আবহাওয়ার কারণে এখানে নানা ধরনের ফলের চাষ হয়। বিশেষ করে আঙ্গুর, ডালিম, ডুমুর, পিচ, এপ্রিকট ও বিভিন্ন মৌসুমী ফলের জন্য তায়েফ সুপরিচিত। অনেক স্থানীয় মানুষ এসব ফল চাষ করেই জীবিকা নির্বাহ করেন। তায়েফের গোলাপের খেতি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এখানকার গোলাপ থেকে তৈরি হয় দামি আতর ও সুগন্ধি। প্রতি বছর গোলাপ সংগ্রহের মৌসুমে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এই শহরে আসেন। পাহাড়ের ডালে ছোট ছোট খামার, সবুজ গাছপালা আর শীতল বাতাস, সব মিলিয়ে মনে হয় না যে আমরা মরুভূমির দেশের মধ্যেই আছি। প্রকৃতি প্রেমীদের জন্য তায়েফ সত্যি একটি অসাধারণ গন্তব্য। আরেকটি বিষয় খেয়াল করবেন, এই পুরো যাত্রায় হাতে সময় নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। কারণ পথে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে ছবি তুলতে বা ভিডিও করতে ইচ্ছা করবে। তবে সবসময় নিরাপদ স্থানে গাড়ি রেখে তবেই নামবেন। তায়েফ শহরকে ঘিরে একটি বহুল প্রচলিত গল্প রয়েছে। ছোটবেলায় বইয়ে পড়তাম, এক বৃদ্ধা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। তবে এ ঘটনার নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই।
ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে সেই কথিত পথ এবং বুড়ির বাড়ি ঘুরিয়ে দেখাবো। এ পর্যন্তই ছিল মক্কা থেকে তায়েফ যাওয়ার পুরো পথের ভ্রমণ। আপনাদেরকে বেশ অনেকগুলো জায়গা খণ্ড খণ্ড ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আমাদের সফর এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো তায়েফের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো, আঙুর বাগান, আল হাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ শহরে স্মৃতিবিজড়িত স্থান সহ আরও অনেক কিছু। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন তথ্যবহুল ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।